আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনাদের সামনে আমি কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছি। তো সৌদি আরবের বিষয় নিয়ে আজকের টপিকটা হলো, গতকাল ঈদের পরের দিন সৌদি আরবে আপনার রিয়াদ আজিজিয়াতে আমার বোন জামাই, ওনার সাথে আরও দুজন ওনার বন্ধু ছিল। আপনারা জানেন, স্বাভাবিক রুমে টাকা কেউ রাখে না, সাথে নিয়ে আপনার বাইরে আসে। হঠাৎ করে আমার বোন জামাই আরও তিনজনে আপনার বাকালার উদ্দেশ্যে রওনা দিল। বাকালা যাওয়ার পরে রাস্তার ভিতরে একটি সাদা গাড়ি, এক সৌদি আর এক মহিলা, এই দুইজন গাড়ি থামায় ওদেরকে দেখে গাড়ি থামানোর পরে বলতেছে, তোমরা এদিকে আসো। ওরা কাছে গেছে। আপনি স্বাভাবিক সৌদি যে কোনো মানুষের ডাক দিলে আপনি যাবেন, এটা অবশ্যই। এরপর ওরা গেছে সামনে, মনে করেন ভদ্রলোকেভাবে ওনাদেরকে পানি দিল। তিনজনে পানি দিচ্ছে, কইতেছে তোরা তো আজনবী, তোদেরকে আমরা ঈদ মোবারক জানাইতে পাইছি, নে পানি নে খা। ওরা সরল মনে পানি টানি খাইছে। ওরা হঠাৎ করে পিছন থেকে আপনার সৌদি ছুরি ধরছে, মহিলা আর পুরুষে ধৈরা বলতেছে, তোদের সাথে টাকা বাই কর। ওরা ডরে ভয়ে কী করব, মানি ব্যাগ বাই করছে। আমার বোন জামাইয়ের থেকে বাংলাদেশে 65,000 টাকা নিছে। আর ওই দুইজনের কাছ থেকে একজনের কাছে 15,000, একজন থেকে 20,000, এই টোটাল টাকা নিছে। পরে ওরা তো ভয়ে আপনি টাকাগুলো দিয়ে দিছে। আর আপনারা জানেন, একটা মহিলা সাথে আছে, সৌদি মহিলা। এখন ধরেন তিনজনে যদি কোনো কিছু করতে চাইলেও পারবো না, কি লেগে মহিলা ফাঁসাই দিব, অবশ্যই ফাঁসাই দিব। কেব আমাকে দর্শন করতে আইছে বাঙালি তিনজনে আমাদেরকে রাস্তা পায়া, তখন আপনি কি জবাব দিবেন? আর ওই দেশে পুলিশ আপনাদের জানেন, যেটা ওই সৌদিরা যেটা বলবো এটা সত্য। তো আমার এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো, আপনারা যারা বাইরে যান তো সতর্কভাবে চলবেন, যেন আপনাদেরকে কোনো সমস্যা না করতে পারে। আমি একজন আপনাদের সৌদি ভাই হিসাবে আপনাদেরকে পরামর্শ দিলাম। আমি একজন নিজে সৌদি প্রবাসী, এখন আমি বাংলাদেশে আছি। তো আপনারা সাবধানে থাকবেন, যেন আপনাদের কোনো ক্ষতি যেন না করে। তো যদি আমাদের ভিডিও থেকে যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। অনেকজনে আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না। আমি এই মিডিয়ার জগতে নতুন, তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আর আমার দিবেন। যদি আমার কথাতে কিছু ভুল থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।